কংগ্রেস থেকে নিলম্বিত হাইলাকান্দির ৩ নেতা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী এবং ২ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন লস্কর ও আলতাফ হোসেন বড়ভূঁইয়াকে দল থেকে নিলম্বন করা হয়েছে। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ জনকে নিলম্বিত করার নির্দেশ দিয়েছেন। দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত মাসে এই ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই ৩ নেতাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, কংগ্রেস থেকে নিলম্বিত হাইলাকান্দির ৩ নেতা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী এবং ২ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন লস্কর ও আলতাফ হোসেন বড়ভূঁইয়াকে দল থেকে নিলম্বন করা হয়েছে। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৩ জনকে নিলম্বন করার নির্দেশ দিয়েছেন। দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত মাসে এই ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই ৩ নেতাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। কংগ্রেস দলে যারা আমাদের থেকে বিজেপির ইশারায় এবং কমলাকদ্দি পুরকাইজু সিদ্দিক আহমেদের ইশারায় দলকে যারা দুর্বল করার প্রয়াস করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। যার জন্য আমরা সাহাবুদ্দিন চৌধুরী, আমার জেলা কংগ্রেসের সহসভাপতি, ওনাকে আমরা দল থেকে ৬ বছরের জন্য আমরা বহিষ্কার করেছি, সাসপেন্ড করেছি। এবং আরেকজন আব্দুল মুবিন লস্কর, যা সাধারণ সম্পাদক, ওনাকেও আমরা দল বিরোধী কার্যকলাপের জন্য এবং দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওনাকেও আমরা ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছি। এবং আরেকজন আলতাফ হোসেন বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ওনাকেও আমরা দল বিরোধী কাজের জন্য ৬ বছরের জন্য সাসপেন্ড করেছি। কেন করলাম? দলে অনুশাসন আনা জরুরি। দল কোনো ব্যক্তিগত সম্পত্তি কারণ নয়। আর দলে হাজার হাজার কর্মীরা আছেন, এক কর্মী থেকে আরেক কর্মী কোনো অংশে কম নয়। যারা দলের পদাধিকারী হয়ে দলে বিশৃঙ্খলা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কখনো পিছ পাবো না। তাই অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ৩ নেতাকে আমরা আমাদের কংগ্রেস দল থেকে ৬ বছরের জন্য আমরা সাসপেন্ড করেছি। এবং আগামী দিন যারাও দলের অনুশাসন, যারাও দলের বিরুদ্ধে কাজ করবে, যারা দলের আনুগত্য মানবে না, শৃঙ্খলা মানবে না, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। কারণ আগন্তুক পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে একটা সুশৃঙ্খল দল হিসাবে কংগ্রেসকে আগের মর্যাদায় ফিরিয়ে নিতে আমরা কঠোর ব্যবস্থা নেব। এতে যে কোনো বড় লিডার হোক, যে কোনো শক্তিশালী মানুষ হোক, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পিছ পাবো না। তাই প্রদেশ কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যবস্থায় আগামী দিন আমরা কংগ্রেসকে এই জেলা পরিষদে আমরা যাতে জেলা পরিষদ ভোট দখল করতে পারি, আগন্তুক বিধানসভা নির্বাচনে 2টি বিধানসভা আসন যাতে আমরা দখল করতে পারি, তার জন্য আমরা যে কোনো দল বিরোধী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কারণ দলে থেকে যারা দলের প্রতি বিশ্বাসঘাতকতা করে, দলে থেকে যারা বিজেপির হয়ে কাজ করে, সেটা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। দল থেকে বহিষ্কার হওয়ার পর যদি কারা দলের বিরোধিতা করতে পারে, কিন্তু দলে থেকে যারা দলের কাজ, দলের বাঁধ কাটে, যারা দলের বিরোধিতা করে, দলে থেকে দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে। যার জন্য আমরা এই অনুশাসনমূলক ব্যবস্থা নিয়েছি। তাই আগামী দিন কংগ্রেসের সর্বস্তরের আমি কর্মকর্তাদেরকে অনুরোধ করব, দলের প্রতি আনুগত্য, দলের প্রতি বিশ্বাস রেখে আমরা কাজ করব এবং দলকে অধিক শক্তিশালী করার জন্য আমরা আগামী দিন আরও বিভিন্ন পন্থা নেব এবং দলকে গণমুখী করতে মানুষের পাশে আমরা যাব। তাই কোনো অবস্থাতে দলে বিশৃঙ্খলা, দলে শৃঙ্খলাহীন এবং বিশ্বাসকতা ব্যক্তিদেরকে কখনো স্থান দেওয়া হবে না। অভিযোগ রয়েছে ভূপেন বরার সামনে, অভিযোগ রয়েছে লালা ব্লক কংগ্রেসের মিটিংয়ে তারা নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারপরে হাইলাকান্দিতে বিভিন্ন সময়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমার রফিকুল ইসলাম এসেছিলেন, ওনার সামনে ওরা জিন্দাবাদ মুর্দাবাদ দিচ্ছে, সেটা বিজেপির হিসাবে করেছে। কংগ্রেসের একটা দলে ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক মতো ব্যক্তিরা যদি দলে থেকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক রফিকুল ইসলাম, ওনার সম্মুখেও মুর্দাবাদ জিন্দাবাদ, ওনার সম্মুখে মিটিংয়ে বানচাল করা, সেটা একটা হলো গিয়ে বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব যে আমাদের শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করা। কিন্তু শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা পদে পদে আমার দলের কিছু লিডারদের সঙ্গে আমরা কাজ করতে হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে। কারণ দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি সেটা বিজেপির ছায়ায় হচ্ছে, সেটা পরিষ্কার। যেটা রাহুল গান্ধী নিজে বলেছেন যে আসাম তথা হাইলাকান্দিতে, আসাম রাজ্যে বিভিন্নভাবে কংগ্রেস দলের মধ্যে একটা টিম রয়েছে যারা স্লিপার ডগ হিসাবে বিজেপির হয়ে কাজ করছেন, তাদেরকে আমরা পদে পদে শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে আপনি প্রমাণের কথা বলেছেন। লালা ব্লকে মিটিংয়ের সময় উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছেন, বর্ণি ব্রিজে করেছেন। হাইলাকান্দিতে যখন রফিকুল ইসলাম এসলো, সেখানে বিভিন্নভাবে মানুষের চেলাধাক্কা করলেন। আমার মিটিংয়ে, কংগ্রেস ভবনের জয় বাপু জয় মিটিংয়ে তারা দল বিরোধী কাজ করে মুর্দাবাদ কংগ্রেস দিচ্ছেন।
এইসব তো কখনো বরদাস্ত করা সম্ভব নয়। এটি সকজ করা হয়েছিল তাদেরকে, তারা সকজের কোনো সদুত্তর দেয়নি এবং স্যাটিসফ্যাকশন কোনো রিপ্লাই দেয়নি। যে রিপ্লাই দিয়েছে সেটা সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। যে রিপ্লাই দিয়েছে সেই রিপ্লাই সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়।